আমরা বলতাম এরশাদের জামানায় নেত্রী আছে, নেত্রী আছে। আমরা জিজ্ঞেস করতাম কোন সে নেত্রী, ছাত্ররা বলতো খালেদা জিয়া, খালেদা জিয়া। আজকের নতুন দ্বিতীয় স্বাধীনতায় আমরা আরেকটি স্লোগান দিতে চাই, নেতা আছে। কোন সে নেতা, কোন সে নেতা? তারেক রহমান আমাদের নেতা। কোন সে নেতা? বন্ধুগণ, অবশ্যই আমাদের নেতা জনাব তারেক রহমান। নেতৃত্ব প্রমাণ করতে হয়। বাংলাদেশে যখন রব উঠেছিল, কথা উঠেছিল, বিএনপি বারবার নির্বাচন বর্জন করার মধ্য দিয়ে কি অর্জন করছে, বিএনপি নাকি হারিয়ে যাবে। আমরা যদি 2024 সালের ৫ নির্বাচনে অংশ নিতাম, তাহলে স্বৈরাচারী শেখ হাসিনার সরকার এখনো জায়েজ হয়ে বৈধ হয়ে ক্ষমতায় থাকত। আমরা শেখ হাসিনাকে বৈধতা দিতে চাইনি। আমাদের নেতা তারেক রহমান একটি কথা স্পষ্ট করে বলেছিলেন, অবৈধ ফ্যাসিস্ট সরকারের অধীনে বাংলাদেশের কোন নির্বাচনে বিএনপি যাবে না। তার সে সিদ্ধান্ত যে সঠিক ছিল সেটা তিনি প্রমাণ করেছেন। বিএনপি নির্বাচনে যায়নি, সরকার পারপেচুয়ালি অব্যাহতভাবে অবৈধ হয়েছিল এবং সরকারের চূড়ান্ত পতন ঘটেছে। এর মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে আমাদের নেতা তারেক রহমানের দূরদৃষ্টি, আমাদের নেতা তারেক রহমানের সাগাফিটি। বন্ধুগণ, আজকে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জন হয়েছে বটে, কিন্তু আমাদের স্বাধীনতাকে সংহত করতে হবে। আজকে যারা বলছেন সংস্কারের কথা, সংস্কারের কথা, আমাদের নেত্রী 17 সালে ভিশন 2032 উল্লেখ করেছেন, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য থাকবে। তখন তিনি বলেছেন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে। আমাদের নেতা জনাব তারেক রহমান 31 দফা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশের সংস্কারটি কিভাবে হবে, রাষ্ট্রের মেরামতটি কিভাবে হবে, সেটার পথরেখা তিনি নির্দেশ করেছেন। বন্ধুগণ, আজকে আমাদের ছেলে মেয়েরা